হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি পুরো একটা কাঁঠালের ভিডিও নিয়ে। এই ভিডিওটা না অনেক দিন আগে করা ছিল, কিন্তু এডিটিংয়ের জন্য আমার দেওয়া হয়নি। তা আজকে আমি করে ফেললাম এডিটিংটা। আর দেখো, একটা বড় কাঁঠালের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই কাঁঠালটা আমাকে একজন খেতে দিয়েছিল। কী করবো বলো, আমি কি অত বড় কাঁঠাল একা খেতে পারি? ঘরের কেউ খায় না কাঁঠাল, আর ঘরে একটা কাঁঠাল যদি আমি রাখি পুরো ঘর মমো হয়ে যায়। তাই আমি কি করলাম, কাঁঠালটাকে নিয়ে বাইরে চলে গিয়ে পাড়ার ছেলেদের বাচ্চাদের ডেকে নিলাম। আর ওরা তো ভীষণ ভালোবাসে, আর আমাকেও খুব ভালোবাসে। আমি তো খুব ভালোবাসি কাঁঠাল, কিন্তু একা তো অতটা খেতে পারবো না, তাই পাড়ার সবাইকে ডেকে নিলাম। কিন্তু কি করব বলো, অনেকেই খেতে চাইছিল না। কাঁঠাল জিনিসটা না অনেকেই ভালোবাসে না, কিন্তু এঁচোড়টা অনেকেই ভালোবাসে। আর কিন্তু আমি কিন্তু খুব ভালোবাসি, বিশ্বাস করো কাঁঠালটা। কিন্তু অত বড় তো কাঁঠাল খেতে পারবো না, তাই ওদেরকে নিয়ে আমি শেয়ার করলাম। তাই দেখো, ওরা কিন্তু খুব ভালোবাসে, জানো তো। এই দুটো বাচ্চা তো ভালোবাসে, আরও বাচ্চারা আসবে ডেকেছি। যখন বাইরে গিয়ে এই ভিডিওটা করছিলাম, পাড়ার সবাই এসে আমাকে দেখছিল আর ভাবছিল এর আর খেয়ে দিয়ে কাজ নেই। দেখো, একে ডেকেছিলাম, জানো তো, আমাদের পাড়াতেই থাকে। বললো যে আমাকে বাটিতে দিয়ে দাও, আমি ঘরে গিয়ে খাবো। তো ওকে বাটিতে দিয়ে দিচ্ছি। আবার বলছে কাঁঠালের থেকে আমি বীজগুলো ভালোবাসি, জানো তো, খেতে। তো কিছুটা আমি ওকে বীজও দিয়ে দেবো পরে। আর দেখো, আমি কাঁঠালটা পুরোই খুলে নিচ্ছি। অ্যাকচুয়াল কিন্তু কাঁঠালটা কিন্তু দারুণ খেতে ছিল, জানো তো। তোমরা কোয়াগুলো দেখে বুঝতে পারছো কতটা হলুদ, কতটা রসালো খাজা। আর কাঁঠালটা দিয়েছিল আমাকে রিনাদি, মানে আমি যেখানে কাজ করি সেখানেরই এক বান্ধবী আমাকে কাঁঠালটা দিয়েছিল। আর ওদের বাড়িতে প্রচুর কাঁঠাল হয়েছিল, জানো তো। তাই দেখো, কাঁঠালটা পুরোপুরি আমি খুলে নেব। আর ওরা তো ভীষণ মস্তি করে খাচ্ছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর খুব ভালো খাচ্ছে, আমার ভালোও লাগছে, জানো তো। ওরা যে খাচ্ছে না, আমার বিশ্বাস করে ভালোও লাগছে। তাই দেখো, আমিও খাবো পরে। আর পুরো কাঁঠালটা আমি খুলে নিচ্ছি। আর খুব মানে কি বলবো, এটা কি কাঁঠাল বলে যেন, খাজা কাঁঠাল। ওই খাজা কাঁঠাল বলে না, মানে এত শক্ত, পেকে গেছে। এক পাশটা দেখো, মানে একটা কালো মতন দাগও হয়ে গেছে, কিন্তু তোমার খোলা যাচ্ছে না, এতটাই শক্ত। আর খেতে কিন্তু দারুণ ছিল, বিশ্বাস করো কাঁঠালটা। আর বীজগুলোর জন্য সবাই দাঁড়িয়ে আছে, বীজগুলো নাকি নেবে ওরা। আর ডাঁটা চচ্চড়ির মধ্যে এই বীজ দিয়ে কার কার খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, জানো তো। কাটুয়া ডাঁটার মধ্যে এই বীজগুলো দিলে না দারুণ লাগে খেতে। আর দেখো, আমি কি টেনে টেনে এই মানে কাঁঠালটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর ওরা তো মনের আনন্দে খেয়ে যাচ্ছে, বাচ্চা দুটো দেখো। আর আমি আরও বাচ্চাদের ডাকছি, আরও আসবে। দেখো, ছোট ছোট অবশ্য, ওরা খেতে পারে না। আর বিশ্বাস করো না, এই বাইরে বসেছি তো, একটু মাছিটাও একটু ডিস্টার্ব করছিল। ওরা খুব তাড়াচ্ছিল মাছিগুলোকে, আমিও হাত দিয়ে তাড়াচ্ছিলাম। মাছি কিন্তু বসতে দিইনি অ্যাকচুয়াল। তাড়াতাড়ি করে কাঁঠালটাকে মানে ছাড়িয়ে আমি কোনো রকমে এগুলোকে সরিয়ে দেবো। মাছির ভীষণ উৎপাত হয়ে গেছে, জানো তো। চলো, এবার দেখো আরও বাচ্চারা চলে এসেছে। আর আমি ওদেরকে নিয়ে বসে গেছি। কেমন পাগল পাগল লাগছে বলো আমাকে। আর ও খাবে না বললো, আর ওরা তো খেয়েই যাচ্ছে। আমার খুব ভালো লাগছে, জানো তো। ওরা যে খাচ্ছে না, আমার খুব ভালো লাগছে। আমাকে না ঘিরে আরও অনেকেই দাঁড়িয়ে আছে, জানো তো, দেখছে আমার এই পাগলামিটা। কি করব, কি আমি এত বড় কাঁঠাল কি করে খাবো বলো? নষ্ট হবে বলো? কেউ মানে বাড়িতে কেউ আসলে তাকে যে দেবো, সেরকমও অনেকে খায় না। চলো, আমার মোটামুটি কাঁঠালটা ভাঙা হয়ে গেছে। এবার বীজগুলো নেওয়ার জন্য অনেকে দাঁড়িয়ে আছে। যাই হোক, বীজগুলোও দিয়ে দেবো। আমি কটা কাঁঠাল আমি নিয়ে আসবো, আর সবাইকে আমি বিলিয়ে দেবো। চলো, আমার পুরো কাঁঠালটাই ছাড়ানো হয়ে গেছে, এবার খেয়ে নেওয়া যাক। টাটা, দেখাবে অন্য একটা কোনো ভিডিওতে।